হুয়াওয়ে কোম্পানির কোনো সিও নাই, অন্যান্য গ্রুপের সিও আছে, সেজন্য আমি ওগুলা ডাটাগুলো নিয়ে নেই, যে কয়টা পাইছি এই কয়টা দিয়ে দিছি। আচ্ছা, সমস্যা নেই। যেটা যা পাইছেন চেষ্টা করছেন। তো এরপরে আমরা তিতাব ভাইটা দেখি, তিতাব ভাই কি অবস্থা। এই রিয়েল এস্টেটের লিডগুলো চাই বেশি। তিতাব ভাই কয়টা করছেন? ভালোই তো করছে। এই তো, এই যে ওনারা তো নোবেল প্রাইজ দেওয়া উচিত। দেখেন ভাই দেখেন। ফিল্টারিং তো করি না, এর মধ্যে হয়তো বা উল্টা পাল্টা দুই একটা থাকতে থাকতে পারে। আরে আপনি তো এই পর্যন্ত করছেন, তাই তো কত, তাও তো অন্য কেউ তো করে নাই, তাই না? এ কি ক্লাস কেটে দিলাম নাকি? তাহলে যারা দেন নাই তারা বাকিগুলো দেন, আমরা একবারে আমি দেখতেছি। আজকে রাসেল আপনাকে কি ভাই, দেখাবো বলেন? হ্যাঁ ভাই বলেন। আমার তো প্রিভিয়াস একটু প্রবলেম থেকে গেছে। আচ্ছা, প্রবলেমটা দেখান। প্রিভিয়াস প্রবলেম বলতে আপনার সিগনেচারের ওখানে আমার সে এইচটিএমএল ট্যাগ সহ আসে, কিন্তু ওরা তো বলে যে এইচটিএমএল ট্যাগ বাদে এইচটিটিপি থেকে শুরু করতে হবে আর কি। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, তাহলে তো ওখানে যেতে হবে। আমরা আপনাদের কিন্তু প্রথম আধা ঘন্টা কিন্তু রিভিউ ক্লাস, তারপর হলো আপনাদের মূল ক্লাস শুরু হয় মূলত। মানে কারো কোনো সমস্যা থাকলে প্রথম আধা ঘন্টায় দেখাই আমরা। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ। আর গিগ এখনো দেয়া বাদ আছে কার কার? ইমেল সিগনেচারের গিগটা কার কার সেসিও ক্লার্কে দেয়া বাদ আছে? আমার বাদ আছে ভাইয়া। সবাই $1 জন্য দিবেন। $1, $1, $1 বেশি দেন না। ভাই কি হইলো? এতগুলো ট্যাব ওর বাবা! এটা যে কি নেট, কেমনে হইলো? এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভাই, কেটে আস্তে করে হয়ে যাবে না, সমস্যা নেই। আপনি নতুন ট্যাবে যান, স্ক্রিন তো শেয়ার হয়েছে, আপনার সমস্যা নেই, আপনি নতুন ট্যাবে যান, গিয়ে দেখান। এটা যা হোক। আর আপনি আপনি দেখবেন গুগল ক্রোম দিয়ে, আপনি তো গুগল ক্রোম দিয়ে ঢুকছেন। না, আমি গুগল ক্রোম দিয়ে ঢুকি নাই, আমি মজিলা, ঢুকছিলাম মজিলা দিয়ে ঢুকছেন, মজিলা দিয়া। এই জন্য এই প্রবলেমটা হইতেছে। আর এই হ্যাঁ, কাজগুলো কখন করবেন? গুগল। অবশ্যই গুগল ক্রোম দিয়ে করবেন ভাই। গুগল ক্রোম দিয়ে করবেন এই কাজগুলা। হ্যাঁ, গুগল ক্রোম দিয়ে কাজ করি, কিন্তু ওই যে আপনার গুগল মিটটা ওইটা আমি ক্রোম দিয়ে করতে পারি না, কি বলেন? কপি করে সেজন্য আর দিলে তো কি। হয়ে যায়। হুম। আমার স্ক্রিন কি দেখা যায় ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটা ভাই কি ভাবির সাথে? না ভাই, কে? না, আপনার স্ক্রিন দেখে বললাম, ওটা কি ও ভাবি আচ্ছা না? আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে। এটা আবার দেখা যাচ্ছে কি যে ফ্রি না করলে হবে কেন? আমি আপনাদের এইগুলো একটা একটা করে দেখাইতেছি। এই ইমেল সিগনেচারের আরও যে অন্য আপনার গুগল ড্রাইভ দিয়েও করা যায়,
মানে গুগল ডকুমেন্ট দিয়ে করা যায় এবং আরো কিছু, ওইগুলো আমরা একটা একটা করে দেখাবো, কিন্তু মেন কাজগুলো আগে আপনাদের দেখাইনি একবার, জাস্ট আমরা শেষ করে নিতেছি। আর আমাদের টার্গেট আমি 1 তারিখের মধ্যে আপনাদের মোটামুটি সিলেবাস ওয়াইজ যে কাজগুলো আছে সবগুলো একবার একবার করে দেখাবো। এরপরে আমাদের রিভিউতে যাবো, সব রিভিউতে গেলে কি আপনার কাজগুলো সব ঝরঝর হয়ে যাবে, আপনার যে একটা ধারণা থাকলে পরে আপনি কি করতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ সেটা অবশ্যই। এই যে আপনাদের দিলাম আমি লিডের উপর, গতকাল আপনাদের দেখাইলাম, মোটামুটি আপনাদের ফিট 80% মতো হয়েছে। আপনি তো এরপরে কি আরো 2 দিন ট্রাই করেন, সেক্ষেত্রে এরপর আমি আপনাদের আরেকদিন দেখালাম, সেক্ষেত্রে কি আপনি অনেক ক্লিয়ার হয়ে যাবে না? অবশ্যই। আচ্ছা করেন, ছবিটার উপর ক্লিক করেন, হ্যাঁ করেন। আগে যেটা নেওয়া ছিল এটা থেকে দেখবো নাকি এটা রিমুভ দিয়ে দেবো? এটার উপরই করেন, ওই যে আগে টিক দেন, টিক চিহ্ন দেন, হুম। রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ ইনভেট। ইনভেন্ট। নিচে এখন আসেন, নিচে এইটের আসেন। এইটের জন্য, হ্যাঁ এইটের জন্য কিন্তু এরকমের আছে, কিন্তু আমি যদি নতুন একটা পিক নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আসে না। নতুন একটা পিক নেন তো দেখি এখন আসে কিনা। আচ্ছা ঠিক আছে। সিলেক্টটা আনসিলেক্ট করতে হবে না ভাইয়া? হ্যাঁ অবশ্যই আনসিলেক্ট করতে হবে, আগে নিয়ে নি কোনো। আচ্ছা গতকালের কে জন্য ক্লাসটা রেকর্ড করছিলেন, সে তো দিলেন না আমাকে। এই যে হ্যাঁ আগে ওই যে ওইটা আগের টার্ন সিলেক্ট করেন, এটা। ওই যে আরেকটা একটা সিলেক্ট করা আছেন আপনার আপনার ছবিটা, আপনি যে ছবিটা রয়েছে ওইটা আগে আনসিলেক্ট করেন, ঠিকটা ও বলেন। এটা আনসিলেক্ট করবো, আচ্ছা। হ্যাঁ এখন রাইট বাটন ক্লিক করেন এটা, এবার ইমবেড। হ্যাঁ জেনারেট ক্লিক করেন। এই যে আই ফ্রেম দিয়ে আসে, এইটা হচ্ছে প্রবলেম। আপনার লগোটায় প্রবলেম আছে মেবি। না আমি তো এই ছবি দিয়েও যদি করি হ্যাঁ সেটাও দেখা যাচ্ছে কি সমস্যা। এটা এখন করে পেজটা রিলোড দেন তো, এই পেজটা রিলোড দেন, ড্রাইভের লিংক পেজটা রিলোড দেন। নিচে আসেন, আপনার ছবিটা লগোটাকে জেপিজি, জেপিজি তো সমস্যার কথা না। হ্যাঁ জেপিজি। আপনি দেখছেন আপনার লগোটা এখানে আসতে একটু করতেছে, লোডিং এখনো আসে না, আপনার ছবি চলে আসছে দেখছেন। এই লগের ফাইলের সমস্যা আছে মেবি, দেখছেন কিন্তু এই জেপিজি এটা শো করতেছে না, এটা শো যেটা আসে করতেছে না না। কেন? হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু আপনার লগোটা আপনি দেখেন এখানে কিন্তু আপনার ছবি শো করতেছে, কিন্তু লগোটা কিন্তু দেখা যাইতেছে না, দেখছেন। হ্যাঁ লোগোটা আসতে দেরি করতেছে, কিন্তু ছবিটাও তো ছবিটা অন্য কোনো এইটা- অন্য একটা এইটা আমি ছবি, যদি অন্য কোনো একটা ছবি নেন তো, অন্য একটা ছবি নেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা নিয়ে তাহলে। অন্য একটা ছবি নেন। আচ্ছা অন্য যে কোনো একটা ছবি নেন। হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি। ওই ফুলের ছবিটা নিতে পারেন, আচ্ছা নেন, সমস্যা নেই। হুম। করেন তো এটা। বাকিগুলো আনসিলেক্ট, এটা সিলেক্ট করলাম, এবার ইমবেড। এই যে আই ফ্রেম। আচ্ছা এটা প্রথমবার এরকম আসতেছে, কিন্তু সেকেন্ড টাইম আবার যখন করবেন, এটা কিন্তু গতকাল আমারও হয়েছিল, আমি যেদিন করালাম সেদিন কিন্তু আমারও এরকম হয়েছিল, আমার হয়েছিল না এরকম? ভিডিও তো দেখলাম প্রথমে আপনার হয়েছিল আর কি, হয়তো আপনার মানে এমনি ক্লাসে তো দেখছি, তারপরেও দেখা যাচ্ছে কি যে আপনার এই ভিডিওতেও দেখলাম কিন্তু সেখানে এরকম হয়েছে আর কি। আচ্ছা এটা এটা কিন্তু পরে যেন আনসিলেক্ট কেমনে করেন, হয়ে এটা গেল। আনসিলেক্ট করেন, এটা আনসিলেক্ট করে হ্যাঁ করলাম। আবার এটা আবার ইমবেড করেন, ক্লিক রাইট বাটন ক্লিক করেন, এর উপরে সিলেক্ট করতে হবে না, এমনি এমনি সিলেক্টটা করে সিলেক্টটা কেটে দেন, আচ্ছা সিলেক্ট করার দরকার নাই, হ্যাঁ দিলাম। শুধু রাইট বাটন ক্লিক করেন,
এর উপরে ইমবেডেড। এই যে আইফ্রেম চলে আসে। আমি অনেকগুলো পিকচার নিয়ে ট্রাই করছি, কিন্তু দেখা যাচ্ছে কি যে হয় না। ভাই কিছুক্ষণ আধা ঘন্টার জন্য আপলোড করার পরে ওয়েট করেন, করে ব্রাউজারে রিলোড করে তারপরে করেন, হয়ে যাবে। এটা প্রথমে একবার ওপেন করলে এরকম করে। অনেক সময় নেটওয়ার্কের জন্য এই প্রবলেমটা হয় আর কি। আজকে তো সারাদিনই করলাম রে ভাই, ওয়েট অনেক সময় করছিলাম। ভাই এটা মানে আপলোড করার পর ওয়েট করবেন, আপলোড করার পরে একটু ওয়েট করেন। আপলোড করে রেখে দিবেন। ও আচ্ছা, আপলোড করার পর অনেক সময় রেখে দেবো, তাই? অনেক সময় রেখে দিয়ে এরপরে ওই ওয়ান ড্রাইভের ব্রাউজারে রিলোড করে তারপর ইমবেড করবেন, চলে আসবে। এই সমস্যা আমারও হচ্ছিল, পরে এটা করে শেষ হয়েছে। দেখি এইটা তো অনেক সময় রাখছি, এটাতে আর এটা আপনার এটা এখনো রিলোড নিতেছে এটা। এখন আপনার ইমেল আসে ফেলেনি ভারী। বুঝতে পারছি ভাই। আচ্ছা আমরা আপনাদের কি কি দেখাইছি? লিড জেনারেশন আর কি ইমেল সিগনেচার, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে আপনাদের দেখাবো ইমেল ক্যাম্পেইন বা বাল্ক ইমেল কালেকশন। ইমেল কালেকশন। তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দেবো? হ্যাঁ ভাই করেন। কিন্তু স্ক্রিন শেয়ার অফ করে কেমন, এতগুলো আসছে কাটি কেমন জায়গাতে। এই ক্লাস কিন্তু অন্য কেউ রেকর্ড করেন, আপনারা বুঝছেন? কেউ রেকর্ড করেন, কারণ হচ্ছে কি আমার যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনাদের এটা হলে বিপদ। রাসেল ভাই একটা কথা বলে যাচ্ছিলাম। হ্যাঁ ভাই। স্ক্রিন অফ হয়েছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। তো অরূপ ভাই বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমি তো নতুন। দেখেন আমরা এখানে আপনাদের বলছি যে আমরা কি করাবো আপনাদের বাল্ক ইমেইল বা ইমেইল কালেকশন। ইমেইল কালেকশন কি এখানে বোঝায় যে আপনারা তো আপনাদের সবারই তো ইমেইল আছে, তাই না? সবার ইমেইল আছে না? একটু সাড়া দিবেন। জি ভাই। সবার ইমেইল আছে। আপনাদের ইমেইলে আপনি যখন চেক করেন অপ্রয়োজনীয় কিছু এসএমএস আসে না, অনেকের আসে না যে এই আপনার এই প্রোডাক্ট আপনি এত টাকা দিয়ে কিনতে পারবেন, এই প্রোডাক্টটা এই করবেন, এখানে গেলে এই হবে, এই মার্কেটিং এ গেলে আপনি এত টাকা আর্নিং করতে পারবেন, এরকম অনেক কিছু আসে না ইমেইল? আসে কিনা? কিন্তু আপনি কি তাদের আপনার ইমেইল দিয়েছেন? আসে না? মানে আপনি কি তাদের ইমেইলটা আপনি দিবেন তাদের? না। তারা কি আপনার ইমেইলটা পাইলো কিভাবে, তাই না? আমরা যেভাবে কালকে পাইলাম এরকম ভাবে কি? এরকম ভাবে এখানে শুধু ওইটা তো আপনি করছেন বিজনেস লিড কালেকশন, আর এখানে হলো শুধু ইমেইল অ্যাড্রেস কালেকশন করবেন। এবং এটা আপনারা এখানে আপনি দেখা দেবেন যে আপনি আধা ঘন্টায় কিভাবে 1000 ইমেইল কালেকশন করবেন। ঠিক আছে? আচ্ছা। 1 ঘন্টায় কিভাবে আপনি বা আধা ঘন্টায় কিভাবে আপনি 1000 2000 ইমেইল কালেকশন করবেন সেটা। তো এখানে এটা করতে হলে আপনার কি কি দরকার হবে, এটা করতে হলে পরে আপনার যে জিনিসগুলো লাগবে আমি একটু জুম করে দেখাই বেশি। এই ইমেলগুলো কি পাসওয়ার্ড পাওয়া যাবে? না না, পাসওয়ার্ড পাওয়া যাবে না। এটা জাস্ট আপনার মার্কেটিং এর জন্য, যে আপনার একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি পাবলিককে জানাবেন, কোন দেশের এই নির্দিষ্ট একটা এলাকার নাম থাকবে, সেই এলাকার মানুষজনকে আপনি করবেন, তাদেরকে আপনি আপনার তথ্যগুলো দেবেন। এখানে মনে করেন আপনার কি কি লাগবে, সর্বপ্রথম লাগবে কনজিউমার। এরপর আপনার লাগবে আমরা বলছি লোকেশন। আপনি কোথায় মার্কেটিং করতে এই ইমেল কোথায় করে ইমেলগুলো কালেকশন করতে চান। বা কনজিউমারের আমরা এটা বলতে পারি যে নিশ। কনজিউমারে বলতে পারি কি আমরা নিশ। এখন দেখেন দিলাম আমরা লোকেশন দিলাম, এরপরে আমরা কি কালেকশন করতে চাই এখানে আপনি দিতে পারেন যে ইমেইল। কি কালেকশন করতে চান? ইমেইল। অথবা আপনি কি কালেকশন করতে চান আপনি দিতে পারেন হট মেইল। অথবা আপনি কালেকশন করতে চান কি ইয়াহু মেইল আছে না? অথবা আপনার আছে কি এমএসএন এর নাম শুনছেন না আপনারা?
এইগুলো আছে কিনা, এই আপনি এইগুলো কালেকশন করবেন। তো কিভাবে এরকম আপনাদের এইগুলোর আমরা কি বলতো মূলত ইমেলগুলো আমরা কালেকশন করতে চাইতেছি। এখন এটা যদি করতে হয়, আপনার ইমেলটা কালেকশন করতে হয়, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, যে একটা সূত্র লাগবে। আপনাদের কি লাগবে, আমাদের একটা সূত্রের সাহায্যে আমরা এগুলো গুগলে সার্চ দিয়ে বের করব। তো সেটা যদি করতে হয় তাহলে সেই জন্য আপনার সর্বপ্রথম আপনাকে এখানে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্র জানতে হবে। সূত্রটা কি আমি লিখি, দেখেন, কনজিউমার প্লাস আপনি আমরা কি বলবো লোকেশন প্লাস আমরা কি মনে করেন কালেকশন, মনে করেন ইমেইল কালেকশন করতে চাই, তাহলে ইমেইল লিখলাম, ইমেইল @gmail.com। এর আমাদের একটা সূত্র, কি বলে আমাদের একটা সূত্র। এখন আমরা এটা কিভাবে দেখাবো, একটা জিনিস ফলো করেন। এখানে আমাদের এই কনজিউমার বলতে আমরা কি, আমরা কিছু কাস্টমারের তথ্য কালেকশন করতে, তার মানে কি কনজিউমার আমাদের মানে কনজিউমার মানে আমাদের কি কনজিউমারই। এরপরে লোকেশন মানে কোথায়, মনে করেন আপনাকে আমি বললাম যে নিউ ইয়র্ক সিটির আমার কি লাগবে 1000 মেইল কালেকশন করবে, তাহলে আপনি এখানে কি লিখলেন নিউ ইয়র্ক। এরপরে আপনাকে আমি বললাম আপনার কি লাগবে ইমেইল কালেকশন করবেন, তাহলে আমি এখানে কি লিখলাম ইমেইল। এরপরে আপনি কি আমি লিখলাম @ আর এখানে সবসময় gmail.com লিখলেন। এখন লেখার পরে আপনি কি করবেন, এটা কি আমার এটা হলো সূত্র, এই বাল্ক ইমেল বের করার জন্য সূত্র। তো এখানে আমি এটা হলো সূত্র দিচ্ছি, নিচে কি বলছে আপনাকে আমি নিউ ইয়র্ক বললাম। এখন আপনাকে যদি আমি বলি যে কানাডার, সেক্ষেত্রে আপনি কি লিখবেন, এখানে কানাডা লিখবেন। যদি বলি ক্যালিফোর্নিয়া, তাহলে কি ক্যালিফোর্নিয়া লিখবেন। যদি আপনাকে আমি বলি ইন্ডিয়া, তাহলে এখানে কি লিখবেন ইন্ডিয়া লিখবেন। ওকে, ইমেল কালেকশন করবেন। তো আমরা বলছি এখন ইমেল কালেকশন, আপনি যদি 1000 ইমেল কালেকশন করতে চান, খুঁজতে চান, কতখানি সময় লাগতে পারে, অনেক সময় লাগবে না। আমরা সেই সময় থেকে আপনাকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আপনি কি করতে হবে, আপনি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এখান থেকে আপনি লিখবেন এখানে ক্রোম কি ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোরে যাই আমি। ক্রোম ওয়েব স্টোর থেকে আমাদের ব্রাউজারে কি করতে হবে, একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এক্সটেনশনও তো আপনি অ্যাড করেন, কোথায় যাব আমরা, নেট কি চলে গেছে, নেট কি আছে, হ্যাঁ ক্রোম ওয়েব স্টোর। মাঝে মাঝে একটু সাড়া দেবেন, আমি যখন কথা বলবো মাঝে মাঝে একটু সাড়া দেবেন, একটু হাই হ্যালো করবেন যে আপনারা কি বেঁচে জি আছেন, ভাইয়া আছে। আপনারা যে আমার সাথে আছেন কিনা আমি বুঝবো কিভাবে। তো এখান থেকে আমরা এক্সটেনশন অ্যাড করবো, সেই এক্সটেনশনটার নাম কি আমাদের ইমেইল এক্সট্রাক্টর। ইমেইল এক্সট্রাক্টর লিখে আমি সার্চ দেবো, এখানে ইমেইল এক্সট্রাক্টর লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এই যে নিচে দেখছেন, এই যে এটা ভালো মতো দেখেন একটু কোনটা, এটা না কিন্তু এই যে ইমেইল এক্সট্রাক্টর, এটা আপনারা এই সেই কি করবেন ব্রাউজারে অ্যাড করবেন। তো ব্রাউজারে অ্যাড করলে দেখবেন আপনার এখানে একটা বাটন আসবে। তো আপনার এখানে একটা আসবে, এই যে দেখছেন, বা এই যে আমার এখানে রয়েছে, এই যে এরকম আপনার এখানে ব্রাউজারে ইমেইল এক্সট্রাক্টর শো করবে। শো করার পরে আপনি কি করবেন, আমি এটা কেটে দিলাম। এখন আপনি কি করবেন, এখানে আমি আপনাকে বলছি কোথায় করে আমি তথ্য কালেক্ট করব, মনে করেন এর আগে আপনার আরেকটা জিনিস করতে হবে। তার আগে আপনি যদি মনে করেন আপনার ব্রাউজারে কি আপনি একবার 100টা পেজ আনবেন, সেক্ষেত্রে আপনি এখানে আগে লিখতে সার্চ দিতে পারেন ইমেজ লিখে সার্চ দেই। ব্রাউজারে কি আনবো কি বলেন, সরি বুঝি নাই। জি বলেন, আবার বলেন কি বলছেন। বলতেছি আপনি কি বললেন, ব্রাউজারে কি আনবো এটা বুঝি নাই। ব্রাউজারে আমরা এক্সটেনশনটা অ্যাড করব, তার আগে আপনার ব্রাউজারে আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, যে আমরা যদি গুগলে সার্চ দেই আমাদের পেজ আছে করে 7টা 8টা, তাই না। তো 7টা 8টা যদি পেজ আসে আমরা সেটা কি একটু বাড়াইতে পারি কিনা, সেটা আমরা একটু বাড়াবো কিনা, সেটাকে বাড়ানো যায় কিনা। সেটা কিভাবে বাড়াবেন, তো আমি এখানে ইমেজ লিখে সার্চ দিছি। তো আপনি যখন এখানে আসবেন
এই যে এখানে সেটিং আছে দেখেন, এবং সেটিং আছে, টুলস আছে, এই কি নেট এত স্লো কাজ করে, টুলসে যান, এরপরে সেটিং এ যাইতে পারেন। সেটিং এ গিয়ে দেখেন এখানে আছে সার্চ সেটিং, দেখছেন? সার্চ সেটিং এ যাবেন। সার্চ সেটিং এ গিয়ে এখানে দেখেন রেজাল্ট পার পেজ একটা অপশন আছে, দেখছেন? রেজাল্ট পার পেজ, এখানে আমার এখানে 100 ভাইয়া। আছে, যাদের এটা কম আছে তারা কি করবেন, এটা এখান থেকে এবং 100 করে নেবেন। 100 করে নিয়ে তারপরে কি করবেন সেটাকে, আর এখান থেকে একটা রিজন সেটিং, আপনি যে দেশেরটা কালেকশন করতে চান সেই দেশের নাম আপনি এখান থেকে সিলেক্ট দিতে পারেন। আমি এখানে কি দিচ্ছি, আমার কারেন্ট রিজন দিয়ে দিচ্ছি, বা এটা আপনার সমস্যা অনেক সময় এখানে আপনি না করলেও হবে, এটা আপনি গুগলে সার্চে আপনি যদি এটা না করেন তাও সমস্যা। তবে কি করবেন, এখান থেকে শুধু এটা করে নেবেন, এটা করে নিয়ে কি করবেন, সেভ পেজ, সেভ দিবেন, সেভ। তো সেভ দেওয়ার পরে আমরা এই যে আমি এই সূত্রটা লিখতে চাইতেছি, গুগলে সার্চ দিতে চাইতেছি, আমি কি নিউ ইয়র্ক সিটির ইমেল চাচ্ছি, তো সেটা কি করবেন, আমি কপি করলাম, এখান থেকে কপি করে আমার ব্রাউজারে যাই। আমাদের সবার হলো আমাদের আইপি শেয়ারিং তো বুঝছেন, বারবার গুগলে ভেরিফিকেশন চাই। দেখেন এখানে আপনি লিখবেন, লিখে কি করব, আমি সার্চ করব। দেখেন আমি যখন এটা লিখে সার্চ করব, এত ভেরিফিকেশন চাইলে রাগ লাগে না? অসহ্য। ক্রোমোতে ভেরিফিকেশন বেশি চায়। আরে ইদানিং আমার আমাদের এখন 1 চায় মাস না। ধরে চাইতেছে বেশি, হুম। এত ভেরিফিকেশন করা যায়? দেখেন এখানে আপনি যখন সার্চ করবেন এই পেজটা আসবে, দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, আমার এটা কি ফুল সার্চ হয়েছে? এখনো হয়নি, সার্চ হচ্ছে। সার্চ হচ্ছে, এখানে কি আমার পেজ আসছে? দেখেন এখানে কতগুলো পেজ আসছে, আমি বলছিলাম কিন্তু 100, সে আমার কিন্তু এখানে 100টা পেজে আসছে এরকম। কিন্তু এখানে আমার একটু ফলো করেন যে এখানে আমার এই যে এখানে দেখেন ইমেল এক্সট্রাক্টর ওপেন করা আছে, ইমেল এক্সট্রাক্টর ওরা কাছে কি জিমেইলগুলো কালেকশন করে নিছে। এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে সব ইমেল চলে আসছে এখান থেকে। তো আপনি কি করবেন, এই মেইলগুলো কপি করবেন, এই যে এখানে ধ্যান আছে কপি অল, সিলেক্ট অল দিলেন, কি কপি অল, কপি অল এটা কি অটো নিয়ে নিবে? অটো নিয়ে নেবে, ও একেবারে সার্চ দেওয়ার সাথে তো অটো নিয়ে নেবে। এখন দেখেন আপনি কি করবেন, এখানে আপনি একটা শিট অন করবেন, শিটটা কি আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা ওপেন করলাম। কি শীট, এক্সেল? হ্যাঁ এক্সেল, এক্সেলে কি করবেন, এখানে কি পেস্ট করবেন, ওকে। এরপরে আমরা আবার যাব এখানে, এখানে গিয়ে এটা তো আমার ছিল প্রথম পেজ, তাই তো? প্রথম পেজ ছিল না? জি ভাইয়া। আমি সেকেন্ড পেজে যাই, জি ভাইয়া। সেকেন্ড পেজে গেলাম। আচ্ছা ভাই আচ্ছা যদি আমি নিস রিলেটেড হচ্ছে মানে যে কোনো বাল্ক ইমেল চাই তাহলে? নিশ, আপনি নিশ বলতে এখানে তো আপনার এখানে শুধু আপনি কনজিউমার, যারা সাধারণ কাস্টমার তাদের, কনজিউমার তো লেখা আছে আমাদের, কনজিউমার মানে কি আপনি ভোক্তাদের তথ্য কালেকশন করতেছেন, তাই না? সেখানে ভোক্তাদেরই তো আসতেছে, এখানে বিজনেস, আপনার তো বিজনেস মেইল আসতেছে না, আপনি তো এখানে আপনি কিন্তু এখানে বিজনেস মেইল আসতেছে না, তাই না? ভাই কনজিউমার আগে যদি ধরেন দিয়ে দিলাম মোবাইল কনজিউমার বা স্পেসিফাই করে দিলাম তাহলে কিভাবে আসবে? ওইরকম কখনো বলে না, ওইরকম কখনো বলে না, ওইরকম কখনো বলে না। দেখেন এই যে এখানে আমি আবার আরেকটা এই পেজটা আবার লোড দিচ্ছি, গিয়ে আবার সেকেন্ড পেজে গেছে না, এটা
দেখেন এখানে আমার আরো কতটা আসছে ইমেল, 16টা আসছে। এই সবগুলোর কি করবেন আপনি, এই সিলেক্ট অল করতে পারেন, অথবা এই দেন সিলেক্ট অল দিলে এই যে আমাদের উপরে সূত্র সহ চলে আসতেছে এবং আমার জিমেইল গুলো চলে আসতেছে। এই জন্য আমি কি করব, এগুলো আমি কেটে দিতে পারি, আমারগুলো বাদে আমি বাকি ভাইয়া আমার 7-8টা করে আসতেছে। সিলেক্ট গুলা, হ্যাঁ দেখেন করার পর আপনি কি করলেন, বুঝছেন? এখানে পেস্ট করলেন, দেখেন দিচ্ছি। এরপরে ভাইয়া আপনার আমার তো 7-8টা করে আসতেছে। কি আপনার জি জি, কেন আপনার আমারটা, তো অনেকগুলো করে আসতেছে। আচ্ছা আমি এরপরে সেকেন্ড পেজে যাই। এরপরে কি করবো, আচ্ছা আমি এখান থেকে সেটিং থেকে একটু এটা একটু কমাই দিই, ওকে এটা তো পেজ রেজাল্ট পার পেজ, এটা একটু কমাই দিই আমি, একটু বাড়ানো ছিল আমাদের 100, এখানে আমার আপাতত লাগতেছে না, এটা 50টা দিই, 50টা দিই যান। পঞ্চাশটা দিতে পারি। আসলে ভাই এইটা যেন কোন ভাবে কি গেলাম এটা তো ভালো করে বুঝতে পারলাম না। এটা সেটিংস এ যান, এটা সেটিংস এ আপনি গিয়ে দেন সেটিংসে হচ্ছে গিয়ে একটা যেগুলো কিছু setting। সার্চ দিয়ে গুগলে কি আপনি সেটিংসে যাবেন, সেটিংসে সার্চ সেটিং আছে, সো এটা আপনি না গিয়েও করতে পারেন। তো ওইখানে গিয়ে আপনি করলে আপনি এখানে পার পেজ 100 দিয়ে নেবেন ওইভাবে আর কি, তাহলে ভালো হয় আর কি। ভাইয়া পাপে যত বেশি দিব তত কি আমার রেজাল্ট বেশি আসবে, হ্যাঁ হ্যাঁ, তাই না? রেজাল্টটা বেশি আসবে সেক্ষেত্রে। জি জি। এত চাই কেন বুঝলাম না। আচ্ছা, মেইলের ক্ষেত্রে কি এই যে ভ্যালিডিটি চেক করার প্রয়োজন আছে? কিসের ক্ষেত্রে এইগুলা, না এইগুলোর ক্ষেত্রে আমাদের অত কিছু দরকার নেই। ভাইয়া এখন এগুলা ভ্যালিডিটি দরকার নেই কিভাবে, মানে এইগুলো আপনার আমার কি ভ্যালিডিটি আপাতত এখানে এখানে কোনো যেগুলো mail আসবে যে আপনার valid, ফেক এমন মেইল কোনো আসবে কথা না তো, না। এখানে তো আপনার ফেক মেইল আসছে না, সবই দেখেন আপনি জিমেইলের সাথে রিলেটেডই। এই দেখেন এই যে আমার এই পেজটা আসতেছে, এই পেজও আমার কি এখানে কিছু মেইল আসছে না। এইভাবে আমি যদি মনে করেন এখানে দিতে চাই কি ক্যালিফোর্নিয়া, তাই না, জি ভাইয়া, এখানে আমি দেবো কি ক্যালিফোর্নিয়া, আমি একটু চেঞ্জ করে দেই, এখানে আমি ক্যালিফোর্নিয়া দিয়ে দিব। জি ভাইয়া, একটু দেই, এটা বেশ ইজি লাগতেছে অনেক, আমরা এভাবে শিখি নাই, এটা ভালো লাগছে। ক্যালিফোর্নিয়া দিলাম, সার্চ। ক্যালিফোর্নিয়া দিলে এখানে আমার 20টা আসছে না, আসছে। এখান থেকে এবার কি একইভাবে কপি করলেন, অথবা আপনি এখানে মনে করেন আপনি কাদের তথ্য, আপনি ইমেল না, আপনি কি করবেন, আপনি ইয়াহু মেইল কালেক্ট করবেন, কি করবেন ইয়াহু মেইল, তাই তো ইয়াহু দিতে আমি পারেন, শুধু ইয়াহু দিয়ে দিব। ইয়াহু দিলাম, সেক্ষেত্রে আপনি কি ইন্টার দেন। আরে কপাল রে, তাও একবার যদি চাই ভালো লাগে, এত ঘন ঘন দেওয়া যায়, একটা কাটে একটা জি আসে। ভাই, আপনার বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখেন ইয়াহু মেইল আমার আসছে কিনা, ক্লিক করি আমি, জি ভাইয়া, এই দেখেন সবই ইয়াহু। এইভাবে আপনি কি এটা করতে পারেন। এখন এইভাবে বলেন, আপনাকে যদি আমি বলি যে 1000 ইমেল কালেক্ট করতে, আপনি কি 1000 ইমেল কালেক্ট করতে পারবেন, কতক্ষণ লাগবে আপনার করলে বলেন তো? খুবই কম টাইম লাগবে ভাই। শিওর ভাইয়া পারবো। আধা ঘন্টায় হয়ে যাবে না তো? 10-20 মিনিট। এই দেখেন এই যে আমি লিডগুলো কালেকশন করছি এবং কি এবং এই লিডগুলো কিন্তু বিক্রি হয়, 1000 ইমেল বিক্রি হয় $10, আপনারা জানেন এই 1000 ইমেল বিক্রি হয় $10। তো দেখেন এই ইমেলগুলো কিন্তু আমার কাছেও আছে, আমি যখন করছিলাম দেখেন আমার কাছে এখানে আছে একটা, আমার কাছে 50,000 মেইল আছে, দেখেন এই যে ফ্রেশ মেইল 50K, দেখছেন আমার একটা ফোল্ডার কাছে 50,000 মেইল কালেকশন করা আছে এখানে, দেখছেন এখানে দুইটা আলাদা আলাদা 50 1 লাখ ইমেল কালেকশন করা আছে। 50,000, ও মাই গড। এরপরে আরেকটা আছে 1000 একটা কালেকশন করা আছে, এই যে দেখেন 1000 ইমেল। ভাইয়া এগুলো দিয়ে কত ডলার আয় করছেন?
দেখেন এই যে এখানে আপনার 1000 ইমেল বিক্রি হয় $5 $10 আপনি বিক্রি করতে পারেন ফাইবারে বা আপনার ইসির আপনি এখন দেখেন এই যে যেগুলো আছে দেখছেন তো আপনি কি এই মেইলগুলো আপনি যখন বলবে বায়ার এখানে দেখেন আপনার জিমেইল আছে ইয়াহু আছে না তো আপনি কি এভাবে কালেকশন করতে পারেন জি ভাই এখন যদি ভাই ফাইলগুলো দিয়ে দিয়েন আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই দেব এখন দেখেন ও ভাই আপনি এগুলো এটা করবেন। কালেক্ট করে রাখছেন এখনো বিক্রি করেন নাই? এইগুলা কি আমি তো বিক্রি একবার করছি আবার যখন আরেকবার যাবে তারও দেব সমস্যা কি আপনারা একবার কালেকশন করলে তো বারবার লাগতেছে না আপনি যদি রেখে দেন নিজ বেসিস রেখে দেন সেক্ষেত্রে কি জি ভাইয়া সেক্ষেত্রে কি আপনার কি কাজে লাগতেছে না অবশ্যই কাজে লাগতেছে এখন আমরা এসইও কিলারকে যাই ভাইয়া আমাদের মার্কেট প্লেসে একটু ঘোরা নিয়ে এসেন এই যে মার্কেট প্লেসে যাচ্ছি জি ভাইয়া মার্কেট প্লেসে যাচ্ছি শিওর কিন্তু শিওর রাসেল ভাই হ্যাঁ স্পেশালি কোনো প্রোডাক্টের জন্য আমরা কি ইমেল কালেক্ট করতে আমরা পারি? এটা বলি ইমেইল মার্কেটিং শুনেন এটা আমরা বলি ইমেইল মার্কেটিং এই যে আমরা যেটা করলাম ইমেইল কালেকশনের এটা মূলত আমরা বলি ইমেইল মার্কেটিং তো এটা আমরা দেখি যে আমরা যখন এখানে আসলাম এখানে আমাদের সার্চটা শেষ হোক লোডিংটা এখন দেখি আমাদের ইমেইল মার্কেটিং আমাদের এই গিগ আছে কিনা ইমেইল মার্কেটিং অনেক ফাস্ট নেট বুঝতে পারছেন জি ভাইয়া প্রচুর না যে ইমেল মার্কেটিং যদি করি ইমেইল সেক্ষেত্রে কালেকশন তো আমাকে আসে যে এর মধ্যে এটা বলে এই যে দেখেন আমি ওটাকে বলি এখানে আপনার যে গিগ আসছে এখানে দেখেন এটার উপরে গিগ আছে কম এটার উপরে গিগ আছে কম তাহলে আপনি কি এটা গিগ কম আছে প্রতিযোগী কম সেখানে দিলে আপনাকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি দেখেন এখানে বলছে এই লোক দিছে যে I will collect 10k USA or UK targeted verified email কত 10,000 ইমেল দিবে কত $2 এই এসও কি লাগে একটু কম দামে বিক্রি হয় ভেরিফাইড লিখছে এরা হ্যাঁ তাই এরপরে কি লিখছে দেন 10k USA বলতেছি ইঞ্জিনিয়ার এখানে ভেরিফাইড ভেরিফাইড লিখছে অনেক তো ডেড মেইল থাকে ওইটা আমি এখন আমি আপনাকে যেটা কালেক্ট করলাম ওটা ওগুলো কি ওইটা শুনেন সবগুলাই আমার মানে অ্যাক্টিভ মেইল আমি যেগুলো পাইছি এগুলা আপনাদের পরে আমি আবার অনেক সময় একটু ডেড মেইল থাকে কিভাবে ভেরিফাই করবেন কোনগুলো ভেরিফাইড শুনেন কিছুদিন ইউজ হয়েছে তারপরে আবার ইউজ করে না এরকম তো হতে পারে একটু শুনেন কিছু তো এরকম থাকবে তারপরেও আমরা কিছু ইমেল কিভাবে ভেরিফাই করে বা কোন তথ্যগুলো কিভাবে ভেরিফাই করে সেগুলো আমরা আলাদা শেখাবো আগে এই কাজটা শিখেন বুঝতে পারছেন যে আগের কাজটা শিখেন অথবা আপনি এখানে সার্চ দিতে পারেন যে বাল্ক ইমেল না এত সময় কাজ করলে এই যে দেখেন এখানে I will give you niche targeted bulk email list I will provide a verified bulk email list I will do 2k bulk email collection আচ্ছা এখানে আপনি $1 $2001 যদি আপনি বিক্রি করেন আপনার কতক্ষণ লাগতেছে কালেকশন করা বলেন তো সময় লাগতেছে কোনো সমস্যা আছে আপনার দেখেন এই যে 1000 ইমেল বিক্রি করতে কত $1 দিচ্ছে সে এই যেখানে সে অর্ডার দুইটা পাইছে সে $2000 লিড বিক্রি করতেছে কত 2000 ইমেল বিক্রি করতেছে $1 এই যে দেখেন সে কি 1k 1000 ইমেল বিক্রি করতেছে কত $1 তা আছে না এগুলা আসল ভাই একটু আগে দিয়ে শুনাইলেন আপনি $5 $10 ওটা ফাইবারে এই এসইউ ক্লার্কের রেটটা একটু কম কিন্তু ফাইবারের রেটগুলো বেশি ফাইবারে মিনিমাম
অর্ডার রেট $5, মানে ফাইবারে $5 নিচে কোনো অর্ডার দেওয়া যায় না বা কোনো কাজও করানো যায় না। মানে আপনাকে যদি কোনো বায়ার ফাইবারে কাজ করাতে হয় অবশ্যই তাকে আপনাকে কি $5 অর্ডার দিতে হবে, বা আপনিও তাকে কি $5 সার্ভিস দেবেন, $5 নিচে কোনো সার্ভিস দিতে পারবেন না। আর এসইও কিলারকে আপনি এসইও কিলার কি $1 নিচে আছে? জি, এসইও কিলার কি $1 নিচে আছে না মাইক্রোওয়ার্কস এর মতন? না না, এসইও কিলারকে মিনিমাম $1, $1, $5 আপনি $20 আর এরপরে এর মধ্যে ঢুকবেন, দেখবেন যে এখানে আপনি তো দিচ্ছেন আই উইল গিভ ইউ নিশ টার্গেটেড ইমেল লিস্ট। এখানে বলছে দেন আই উইল ডু 2K বাল্ক ইমেল কালেকশন। আমি এটার ভিতরে যাই, দেখেন এটা শুধু বলছে দিবে এটা, কিন্তু আরো নিচে আরো তথ্য আছে। দেখেন এটা দেওয়ার পরে এক্সট্রাই সে অনেক কিছু দিয়ে দিছে, এটা দেখা যাচ্ছে এরকম। জি ভাই একটি বুকিং তো দেখি কি কি দেখি নিচে দেখেন এক্সট্রা সার্ভিস দেয়া আছে কিছু। ঢুকবেন যখন অনেক গিগে দেখবেন যে এক্সট্রা সার্ভিস দেয়া আছে, যে এখানে লেখছে সে কি 2000 দিবে $1, কিছু নিচে আবার আরো এক্সট্রা সার্ভিস এখানে লিখে দিচ্ছে সে কি করবে আপনার 4000 দিবে কি $2, বা 10,000 লিড দিবে কত $5 $6, এরকম কি করে বলেন তো? জি ভাইয়া দিয়ে দিবে। সেক্ষেত্রে এই আপনার যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেরকম যে ফাইবার ওইরকম নিচে করবে কি দিয়ে দিবে, কারণ এখানে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম নাই। সে কি করবে এখানে করবে কি সে নিচে এক্সট্রা সার্ভিস দিবে, কারণ আমরা যখন গিগ করাইছি ওখানে আপনি কি এক্সট্রা সার্ভিস পাইছেন না, দেখছেন না? জি ভাইয়া দেখেছি। ওইগুলার মতো আর কি আপনার এই হলো আপনার মূলত আমাদের ইমেল মার্কেটিং বা বাল্ক ইমেল কালেকশন বা ইমেল কালেকশন। বুঝতে পারছেন? জি ভাইয়া এখন আপনারা কি এখন আপনাদের মধ্যে যে কেউ এই কাজটা আমাকে একটু করে দেখান শুরু থেকে, তাহলে কি আপনাদের নিজেদের কি হলো যে কাজটা সম্পর্কে নিজেদের একটা ধারণা হলো। আর আপনাদের যে জিনিসটা শিখাইছে, আর আমি আপনাদের বলি আপনাদের কিভাবে শিখাইছে, তাই তো? আপনাদের কিভাবে শিখাইছে, আপনি এখানে সূত্র লিখে সার্চ দিলেন। আমি বলতেছি আপনাকে, আপনি এখানে সূত্র লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে কি বলছে, এখানে আপনি যান গুগলে সার্চ দিয়েছে ইমেইল এক্সট্রাক্টর অনলাইন, এই যে আসবে। ক্লাস আসে কেমন এই টাইমে? এখানে যেগুলো অ্যাড লেখা আছে সেগুলো কিছু করবেন না, সেগুলো কাজ হবে না। এই যে দেখেন ক্রোমের এক্সটেনশন এখানে যাচ্ছে, এরপর ইমেল হান্টার, এখানে আপনি কি ফ্রি ইমেল এক্সট্রাক্টর, এই যে এইখানে যান। আপনি কি করবেন, এই যে এখানে, তো এখানে আপনি যখন আসবেন তো সে কিভাবে করবেন আর কি, এটা আপনার ইমেলগুলো কিভাবে পাবেন, এটাই তো মূল বিষয়। তো আমি এখান থেকে এইভাবে করি না, কারণ এইভাবে আমার অত মনে হয় না এখানে, ঠিক আছে? তো এখানে দেখি আমি ফ্রিলি আসছে কিনা। এটা কি আরেকটু ওয়ে, মানে এইভাবে আর কি হয়তো অনেকে এইভাবে করায় আর কি, বুঝছেন? অনেকে এইভাবে করায়। কন্ট্রোল অল দিলাম, ওটা শিখে হচ্ছে আপনি যেটা শিখাইছেন মাত্র। আচ্ছা, করার পরে কি করে এখানে পেস্ট করতে হবে। আসল ভাই এটা কোন জায়গাতে কি যেন যাচ্ছে, এটা আমরা যেটা শিখাইছেন ওইটাই ভালো লাগছে। ওইটাই করবেন, ওইটাই আমার কাছে কিন্তু ওইটাই ভালো ভালো, আমি আমরা ওইটা করাই। আমরা 2-3টা একসাথে থেকে পারে মাথায় না, ওটাই ভালো লাগছে। ফ্রি অনলাইন ইনস্ট্রাক্টর রাস্তা এইভাবে দেখি আমরা আসি। আসল ভাই একটা দিন দেখা গেছে, মনে করেন যে একটা আমরা নিউ ইয়র্ক সিটিরই সার্চ দিলাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে 2টা পেজ আসে, আর আসে না কেন? এই যে দেখেন এখানে আপনি কি করলেন, এখানে ওই যে আমি কপি করছি না, এখানে কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? এখানে আপনি যে সেটিংসে যে পেজ বাড়ায় নেন, বুঝছেন? এখানে না পেজ বাড়ানো লাগবে, ক্লিক করলে ইমেল এক্সট্রাক্ট জি আপনি সেটিংসে যে গুগলের সেটিংসে যে হলো যেভাবে একটু দেখেন, একটু দেখেন আপনি এক পেজে কতগুলো আসবে তাই দেখাইছে। একটু দেখেন, আমরা ওইখান থেকে ফুল পেজটা কপি করছি না, কপি করে এইখানে পেস্ট করার পর আমি এখানে ক্লিক করছি কি
এই এক্সট্রাক্ট ইমেইলে, তখন কি এই যে পেজের মধ্যে যতগুলো ইমেইল ছিল অটোমেটিক চলে আসছে, দেখেন এই যে দেখছেন। অথবা এখানে দেখেন, আমি আরেকটা দেখেন, এখানে আমি ভাই ওইটাই তো ভালো, এক্সটেনশনে কাজ হয়ে যাচ্ছে নাকি বলেন? হ্যাঁ শর্টকাটে হয়ে যাচ্ছে ওইটা আর কি। এখানে আমি দিলাম ইন্ডিয়া, ইন্ডিয়া ইমেইল, তাই না? দেখেন আবার ভেরিফাই যাও, দেখেন আসছে। তো আসার পরে আপনি কি করবেন এখন? আপনার তো পেজটা আসলো, দেখেন এখানে 28টা ইমেইল আসছে। তো তারপরে আমি কি করি, পেজটা ফুল কপি করি, দেখি কপি হয় কিনা। বা কন্ট্রোল অল দিলেও হইতেছে, তাই না? আমি আপনাদের দেখাইলাম আর কি, এইভাবে আপনি করলেন, কন্ট্রোল কপি করলাম, এখানে আসলেন, এখানে এসে পেস্ট, কি হ্যাং করলো নাকি? জি না, দেখা যাচ্ছে। হয়েছে না নাকি হয় নাই ভাই? হয় না, এটা পেস্ট হয় না, এখানে পেস্ট করব আমরা। এটা কি আগেরটা দেখাচ্ছে? ও এটা হ্যাঁ, এটা তো আগেরটা। আগেরটাই, কিন্তু যে পেজ ওরা নেটে প্রবলেম করতেছে, এই জন্য আটকে গেছে আর কি, ক্যালিফোর্নিয়া। নেট প্রবলেম করতেছে। তো আপনি কপি করে এখানে কি করলেন, এক্সট্রাক্ট ইমেইলে দিলেন, ওকে, দেখবেন যে এখানে হয়ে গেছে। নিচেতে কপিতে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। এইভাবে আপনি করতে পারেন। আমার এখানে নেটে প্রবলেম করতেছে এটার। এখন কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন যদি থাকে সেটা আমাকে বলতে পারেন, যে ভাই আমার এখানে ভাইয়া সমস্যা। তাহলে আমরা ক্যাটাগরি ইমেল মার্কেটিং দিব, তাই তো? হ্যাঁ, ইমেল মার্কেটিং দিতে পারেন বা বাল্ক ইমেল দিতে পারেন। আপনি গিগগুলো এইভাবে সার্চ দিয়ে দেখবেন, দেখার পরে আপনি কাজগুলো করবেন। এখন যে কেউ একটু কাজটা আমাকে করে দেখান আপনাদের মধ্যে। ভাই এটা করছি, আপনার সাথে সাথে করছি। আমার সাথে সাথেই করছেন, অন্য কেউ একটু করে দেখান। আমি কালেক্ট করছি ভাই 53টা, কিন্তু সমস্যা এই যে হচ্ছে আমার, সালমাপু, আমাদের একটু আগে বলছিলাম সালমাপু দেখাইতেছে। হ্যাঁ, ক্রোম অ্যাড করে দেন ব্রাউজারে। আমরা বুঝতে পারছি সালমাপুর এক্সেল নাই। জি ভাই, এটাই কষ্ট। ক্লায়েন্টকে নোটপ্যাডে দেন, কি করব, নাই যেহেতু একটা বলবেন যে আমাদের নাই।
আচ্ছা, আপনার হ্যাঁ গুগল ভাইকে বলে ড্রাইভেও দিন নাই? দেখি যে আমার এক্সেল নাই, আমি নোটস পেরে দিব। করছে, অনেকগুলো করছে, আর কটা করবে। আপনার কি মাইক্রোসফটের কোনো ইয়ে নাই? মাইক্রোসফটের আছে সফটওয়্যার? ভাই আমার কিছুই নাই মাইক্রোসফটের, কারণ আমি নিজে নিজে উইন্ডোজ দিছি তো, যার কারণে কিছুই পারি নাই, কিছুই করতে হয় মানে হয় নাই। আপনি একটু পেন ড্রাইভে দিয়ে কারোর কাছ থেকে নিয়ে নিবেন ওই মাইক্রোসফট সবগুলো সফটওয়্যার একবারে, অথবা ওই যে কম্পিউটার দোকানে গেলে ওনাদের কাছে বলে পরে দিয়ে দিবে। ওইটাই তো ভাই, আমি বাসা থেকে একেবারে বের হব মানে বাদ দিয়ে দিছি। তো কালকে যাব, দেখি একেবারে উইন্ডোজ দিয়ে নিয়ে আসবো। ওই হ্যাঁ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব একসাথে দিয়ে দিবে। সবকিছুই ওনারা দিয়ে দিবে, ওইটাই। আমি আর জীবনে নিজে দিব না, কারণ নিজে নিজে দিলে অনেক সফটওয়্যার তো থাকে না, চলে যায়। হ্যাঁ হ্যাঁ, পেন ড্রাইভ সালমাপু দিয়ে দিয়ে আসলে নিতে বললেন। 10 তো 10-এ একটু সমস্যা আছে, ওটা অনেক সময় কিছু কিছু মিস্টেক হয়ে যায়। আমি একটা ফোল্ডারে টোটালি চলে গেছে আমার, একদম হ্যাঁ ফরম্যাট হ্যাঁ, হয়ে গেছে। এটা কয়েকবার দিলে তখন ঠিক হয় আর কি। রাসেল ভাই কই? আমার তো তবু শেষ, আর আপনি কি নিজে করবো? নিজে দিচ্ছেন, সবার এটা এটাও তো অনেক কিছু। অনেক কিছু আমি হারাই টারাই দিছি। হার নতুন তবুও হারে তো নতুন কিছু শেখা যায়। তা এখন রাসেল অভিজ্ঞতাটা ভাই বলেন, কই? আমি একটু স্ক্রিনটা শেয়ার করব নাকি? হ্যাঁ হ্যাঁ করেন অবশ্যই, এটা আমি কারণ অফ করে হচ্ছে দিই। যে আমি যে পেজটা দিলাম ওটা হচ্ছে আপনার 3টে পেজ মাত্র শো করতেছে, একটু দেখাই। শিওর শিওর, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই শেয়ার করতেছেন? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতেছি। হুম, আচ্ছা। হ্যাঁ, শেয়ার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার দেখাই। এই যে দেখেন, এই 3টে পেজ শো করতেছে। নিউ ইয়র্ক সিটিতে ইমেল কি আচ্ছা, এত কম? আপনি যে নিউ একটা ট্যাব নেন, নিউ ট্যাব নেন। নিউটা ভাই দিব? নিউ ইয়র্ক এই দুটো স্পেস দিছেন, আপনি স্পেসটা একটু কেটে দিয়ে একটু ট্রাই করতে পারেন। হুম, এখানে জি, নিউ ইয়র্কে তো এসপিসি হবে একসাথে, কি নিউ ইয়র্ক হয় কি তো, একসাথে তো একসাথে? না। কিন্তু যে একসাথে তো না। যেহেতু স্পেস হয়, কিন্তু এখানে যেহেতু একটা রুলস এর মতো, তো দেখা গেল যে স্পেস দেওয়ার কারণে হচ্ছে না। একটু নিউ দিয়ে ইয়র্ক দেখেন, না ট্রাই না কিন্তু তো ভাই, করেন। একসাথে না, দিতে হবে, একসাথে লেখা না। স্পেস দিতে হবে। আচ্ছা, ওকে। দিলাম। সালমাপুর কথা শুনলাম, দেখি স্পেস একটু না দিই, দেখি কি আসে। শুনে দেখে, শুনে দেখে। সালমাপু বলছে, এই দেখেন, দেখাইছে, দেখেন, ডিড ইউ মিন নিউ এই ইয়র্ক যে দেখছেন? ইমেল? কয়টা পেজ আসছে আপনি নিচে? যান ওই সেটিংসে যান তো। হুম, এটা ভাই আপনি সেটিংসে সেটিংসে প্রবলেম যান। আছে, আপনার হ্যাঁ, সেটিংসটা একটু বাড়ায় না। সেটিংসে গিয়েছিলাম, দেখাচ্ছি তারপর। সেটিংস থেকে বাড়াতে হবে। কি অনেক সেটিংসে তো আমি পেজ 100 আসছে তো, দিয়ে এটা আসছিলাম। কি হবে? এই যে এখানে তো 100 দেওয়া আছে না? 100 এটাই করা? তো। আচ্ছা আচ্ছা, সেভ দেওয়া। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে সেভ দেওয়া, এই যে ওইটা টেনে 100। 100 পর্যন্ত দিয়ে দেন। হ্যাঁ, 100 নিচে সেভ পর্যন্ত দেন, নিচে দেওয়া আছে। সেভ, সেভ দিয়েছেন? আচ্ছা হ্যাঁ, সেভ দিছি, আগেই দেওয়া ছিল আর কি। তো আমার কথা হচ্ছে কি, যে এক পেজে আসতেছে আপনার 100-র মতন, এক পেজে 100 আসতেছে, কিন্তু আপনার পেজ সংখ্যা কম আসতেছে। আপনার তো এই যে 37টা আসছে ওই পেজে। না না, ওই পেজে 37টা আসছে, ওই পেজে হয়তো বা যে কটা আসছে তার মধ্যে ইমেল আছে 37টা, সেভ দিয়ে নতুন ঠিক আছে। কিন্তু এই যে আমি বলতেছি, এই যে নিচের দিকে দেখেন, এখানে যে একটা পেজ, 2টে পেজ, 3টে পেজ, এই যে নেক্সটে দিয়ে আপনি দেখেন, এই যে এই পেজে আসছে 10টা, এরপরে আর পেজ নাই। আমি এটা বলতেছিলাম যে আমি মনে করেন যে ভাই এই তাহলে যে, আপনার সেটিংস এ প্রবলেম আছে, কারণ আমি সার্চ দিয়ে দেখলাম আসে অনেকগুলাই।
আপনি কি এইটা দিয়ে সার্চ দিয়েছেন, কনজিউমার নিউ জি ইয়র্ক জি সেম ইমেল? নিউ ইয়ার দিয়ে সার্চ করছি। হ্যাঁ রে, তাইলে আবার কি হইলো কোন? আমার 5টা আসছে। তাহলে কই পাবো? একই তো দিলাম, সেটিং এর কোন জায়গায় প্রবলেম আছে? রাসেল ভাই কই গেল? আর অভিজ্ঞরা কই? অভিজ্ঞরা বলে না কেন? ও ভাই আর কই সেটিং দেব? এখানে দেখেন এই যে 100ই কিন্তু দেওয়া আছে এক পেজে। আর কোন জায়গায় কিছু আছে নাকি? নিউ ইয়র্ক দিয়ে দিলাম তো 14, 15, 16। যদি টিকিট ভাই হইছে নাকি? হ্যাঁ না, আমার তো ওইটা তো আসতেছে না তো। কি বলেন ভাই? দেখি নিউটপ দিয়ে দেখি তো। যা এবার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নিউ ট্যাবে আরেকবার এক্ষেত্রে তো 3টে পেজই। এত কম আসলে তো কথা না, বলেন তো। এই তো আসছে তো। না আমি বলছি যে আসছে না এবার? 3টে পেজ কেন আসবে সেটা বলছি। আমার 1000 এই মনে তো করেন। নিউজ পেজ আসছে। কার? আপনার? শোনেন, যত পেজে যাবেন তত ইমেল পাবেন, যত পেজ বাড়বে তত ইমেল আপনার বাড়বে। নেক্সট এর পরে তো আছে নেক্সট দিবেন প্রতি পেজে। শোনেন, যত পেজ আসবে যতগুলো আসবে ততগুলো পেজ ই করবেন এভাবে। এই যে দেখেন আমার কিন্তু পেজ নাই দেওয়ার মতো। নেক্সট দেন তো। নেক্সট দিলাম তো আমি। নেক্সট দ্বিতীয় পেজে আসছি, দ্বিতীয় পেজে পরের পেজই পাচ্ছি না। ভাই আপনি কি ক্রমে আছেন? হ্যাঁ ক্রমে আছি। ভাই আপনি হয়তো 100 সিলেক্ট করছেন দেখে এক পেজে বেশি করে আসছে, এই কারণে হয়তো আপনার পেজ সংখ্যা কমে গেছে। না না, আমি সেটা বলি না সালমা আপু। আমি বলছি যে আমার 1000 মেইল কালেক্ট করতে হবে, কমপক্ষে 2000 মেইল কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি উনি বলতেছে যে ওনার 3টা পেজই শো করতেছে, বুঝছেন? হ্যাঁ আমি সেটা বলতেছি। রাসেল ভাই দেখেন তাহলে। আচ্ছা শোনেন, আপনি সরাসরি নিউ ইয়র্ক না যে আপনি নিউ ইয়র্ক দিয়েছিলেন, এরপর আপনি কি নিউ ইয়র্কের বিভিন্ন স্টেটের নাম দিয়ে সার্চ দেবেন, সমস্যা কি? বুঝলেন নাই? এই যে আপনি ইমেইল কালেকশন করলেন, এরপরে এখানে 5-6টা পেজ। আচ্ছা একটু শুনেন, আপনি তো এখানে ইমেইল কালেকশন করলেন, একটু শুনেন। আপনি ইমেইল কালেকশন, এরপরে ইয়াহু মেইল সার্চ করবেন, ইয়াহু লিখে সার্চ দিবেন, হটমেইল লিখে সার্চ দিবেন। আমার পেজ তো কম কেন? আপনি সেটিং এ যান তো। মানে আমি ওনার তাহলে প্রবলেমটা কি হইছে? সেটিং এ যান তো, সার্চ সেটিং। এখানে আপনি কত দেয়া আছে? ভাই ওনার প্রবলেম হচ্ছে ওনার পেজটা কম আসতেছে। আচ্ছা এখানে কি আপনার 100 দেয়া ছিল পেজে? 100 দেয়া ছিল? হ্যাঁ 100 দেয়া ছিল। 100 শুরুতেই দেয়া ছিল? হ্যাঁ। আচ্ছা একটু কমাই দেন তো, 50 দেন তো। আমারটা 50 দিয়ে আমার 5টা পেজ আসছে। 50টা দেন তো। 50 দিয়ে সেভ দেন তো। আমারও 50 দিয়ে 5টা পেজ আসছে, এটাই। 50 দিলে হয়তো। হ্যাঁ এবার 50 দিয়ে দেন, সেভ দেন, সেভ দিয়ে সার্চ দেন আবার এগেইন। কারণ আপনার 50টা মানে আপনার এক একটা পেজে 50টা করে থাকবে আপনার সার্চেরই। দেখি বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটা রিলোড দিয়ে এখন দেখেন তো কয়টা আসে। এখন দেখেন আসার কথা। তাও তো 2টা পেজ। এখনো রিলোড ফুল হয় নাই তো।
হবে মানে তো আসে না এখনো সিলেক্ট হয়ে আর কি। কি ব্যাপার? আপনার সূত্র লেখা ঠিক আছে কিনা দেখে তো দাঁড়ান তো। কনজিউমার প্লাস 3টা পেজ আসছে ওনার এক একটা পেজে, এই যে পেজ, এই যে দেখেন ওনার 128টা রেজাল্ট আসছে আর কি ওনারটা, কিন্তু আমারটা কিন্তু আরো বেশি আসছিল। সূত্র ঠিক আছে না? দাঁড়ান তো আমারটা কত আসছিল। ভাই আমার আসছে তো অনেক। হ্যাঁ আমার অ্যাবাউট আমার আসছে আপনার 43 কোটি 9 লক্ষ 43 কোটি 9 লক্ষ অ্যাবাউট সার্চ রেজাল্ট আমার আসছিল। আর আমার এখানে 100 সিলেক্ট করা আছে। আমার এখানে পেজ আসছিল কত দেখেন, আমি আপনাদের দেখাই। আমার 100 সিলেক্ট করে তখন পেজ ছিল মাত্র 3টে। উরি আল্লাহ, আমার 1 কোটি আসছে, 1 কোটি 9 লক্ষ আসছে। এইটি লিংক এইটি আমি 50 করে দিছি, 50 করে 1 কোটি আসছে। না বলছি কি লিংক কি এইটি? কনজিউমার প্লাস নিউইয়র্ক প্লাস ইমেইল। সূত্র তো এটাই, সূত্র আপনার সূত্রটা এই সূত্রগুলো বুঝছেন, ওই যে একটা ট্যাব অন করে লিখে রাখবেন। না দিয়ে দেন তো ভাইয়া, কি হয় দেখেন, নিউইয়র্কের স্পেস না দিয়ে। না নিউইয়র্কের স্পেস না দিলে হয় না, ওরা এরর দেয়। দেখি জিমেইল দিয়ে দেখি তো দেখি কয়টা আসে, বাড়ে কিনা একটু। পেস্ট কি আমারটা আপনারা দেখতে পাচ্ছেন না তিতাবেরটা বলেন তো? আপনারটা দেখতেছি। আচ্ছা দেখেন এই যে আমারটা যখন দিছে, আমারটা কিন্তু এখানে দেখেন, এই দেখেন নিচে পেজ কতগুলো আছে দেখছেন, এখানে 6টা আছে, নেক্সট দিলে পর আরো আসবে। এবং সার্চ রেজাল্টে আমি যদি যাই, এখানে দেখেন এখানে আসছে কত দেখেন। কিন্তু আপনারটা লিংক তো অন্যটা, ইন্ডিয়া। হ্যাঁ আপনার ইন্ডিয়া দেন, আমি এখানে নিউ ইয়র্ক দিলাম, আমি এখানে নিউ ইয়র্ক দিলাম। কত আসছে ভাই? জিমেইল দিছেন না? হ্যাঁ জিমেইলে তো দিছি, এই জিমেইলই তো। কত আসছে দেখেন। না আমরা তো দিছিলাম ইমেইল। ও আপনি ইমেইল দিছিলেন? ইমেইল দিলাম। হ্যাঁ এবার দেন দেখি কয়টা আসে। ইমেইল দিয়েও তো সেম রেজাল্টই আসবে। এই দেখেন সার্চ সেটিং এ যাই দেখি। আমার এখানে তো আমি 50টা দিয়ে রাখছি, 50 দিয়ে রাখছি। আর এইখান থেকে আপনি যদি কোনো কান্ট্রি সিলেক্ট দিতে চান, আর গুগল সার্চের ক্ষেত্রে আপনি যখন করবেন সেক্ষেত্রে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি এই কান্ট্রিগুলো করবেন। আপনি কারেন্ট রিজন দিচ্ছেন না, আপনি শুধু মনে করেন নিউ ইয়র্ক গুলো চাচ্ছেন বা জার্মানি গুলো চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জার্মানি লিখে আপনার রিজনটা চেঞ্জ করে দিয়ে সেভাবে করতে পারেন। বুঝছেন? রিজন চেঞ্জ না করলে কি হেরফের হবে? না না, আমার তো আপনারা শুনেন জিমেইল কালেকশনের আমরা এখানে আমি আপনাদের একটা দেখাইলাম টেকনিক, এরপরে আরো যা আছে আপনারা নিজেরা ট্রাই করুন। বুঝতে পারছেন? না ভাই আপনি বুঝেন না, আমি বলতেছি যে কারেন্ট রিজিয়নের ওইখানে যদি আমি নিউ ইয়র্ক দিয়ে দিই অথবা যদি শুধু কারেন্ট রিজিয়নটা দিয়ে দিই, তাহলে কি আমার ইমেল কালেকশনের ক্ষেত্রে হেরফের হবে নাকি রেজাল্ট সেম থাকবে? আপনি সেক্ষেত্রে ওইখানে দিলে পরে কি হবে, আপনার সেই মানে আপনি ওইখানে যে কান্ট্রিটা সিলেক্ট দিবেন সেই কান্ট্রির ইমেইলগুলো সরাসরি আসবে চলে।
যাই হোক, এটা দিয়ে কয়টা আসছে ভাই একটু দেখান তো। কোনটা দিয়ে? আমি এটাতে সার্চ দিলাম, আমার তো অনেকগুলো শো করছিল, দেখলাম, দেখাইলাম তো আপনাকে। নিউ ইয়র্ক ইমেইল দেখলাম না তো। দেখেন নাই? কেটে দিছি তো আমি এখন। আমার অনেকগুলো, তো আমার তো অনেকগুলো আসছিল। এই যে দেখি আমার এখানে কয়টা আসছিল, কয় পিস। দেখছেন? 5-এর পরে আরো আছে কিনা দেখি দেন। ওই নিচে নিচে পেজ কয়টা? 5টা। জি ভাইয়া। আমারও 5টাই আসছে, যে 50টা দিলে 5টাই আসে, তাহলে ঠিকই আছে। ওইটাই আসবে এখন। এরপর আপনি এখানে কি, আপনি ক্যালিফোর্নিয়া, হুম। এইটা আরো আপনার নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় আর কি করে সার্চ দিতে এসে বের করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ একবার ইমেইল দিলাম, একটা জিমেইল দিলাম, একবার ইয়াহু দিলাম, এই তো নাকি? হটমেইল দিয়ে, হ্যাঁ হটমেইল দিয়ে এভাবে সার্চ করবেন আর কি। দেখেন ও। এখন আপনাদের কারো কোনো সমস্যা কিনা, আমি আপনাদের এখন বলেন, এখন মানে আমার পার্সোনালি যে জিনিসটা, আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে সেটা ফ্র্যাঙ্কলি বলবেন। এই যে তিতাব ভাই কিন্তু দেখেন আপনাদের কাছে তো অনেক সিনিয়র, আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু তারপরেও কিন্তু সে কি করতেছে, উনি কিন্তু কোনো কাজ করার ক্ষেত্রে কোনো পায় না ভাই, ভাই কিন্তু কোনো লজ্জা শরম নাই। আমি পারি না, আমি শিখবো। জি ভাইয়া, কাজ হ্যাঁ, শেখার ক্ষেত্রে ছোট বড় এই যে এগুলো নাই। দেন সালমা আপু, কিন্তু সালমা আপু পারুক না পারুক, সে কিন্তু ট্রাই করে, সে কিন্তু দেখেন আমি বলার আগে সে স্ক্রিন শেয়ার করতেছে, ভাই আমি এটা করছি। কিন্তু এই যে আর যারা আছেন আপনারা, ভয় কিসের ভাই? আপনি শিখতে আসছেন, এখানে লজ্জা পাইলে হবে? আপনি পারতেছেন না বা ভয় পেতেছেন আমি পারবো না, আপনি না পারলে কি, আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন আপনাকে আরো হেল্প করবে, সমস্যা কি? লজ্জার কিছু নাই এখানে ভাই। জি ভাইয়া। আপনি আসছেন শিখতে, না এটা আপনি শিখতে এসে এটা তো যদি, অবশ্যই। হ্যাঁ শিখতে এসে যদি লজ্জা পান, তাহলে আপনি কোথায় যাবেন, শিখবেন কিভাবে আপনি? বুঝতে পারছেন কি কিন্তু বলছেন? রাসেল ভাই আমার ওইটি হচ্ছে না বলেন। এখন একটু আপনাদের একটু পার্সোনাল